হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমরা যাচ্ছি লক্ষ্মীপুর আর শরীয়তপুর বেড়াতে। তো আমি যাচ্ছি কোথায় তা অবশ্যই তোমরা চিন্তা করছো। হ্যাঁ, এখনই বলে দিচ্ছি, আমি যাচ্ছি আমার শাশুড়ির নানা বাড়ি। দেখছো গাইজ, আমার কপালটা কতটা ভালো। আমি বিয়ের 2 বছরের আগেই আমি চলে যাচ্ছি আমার শাশুড়ির নানা বাড়িতে দাওয়াতে। তো আমরা যাচ্ছি কার দাওয়াতে, সেটা আমার শাশুড়ির মামাতো ভাইয়ের ছেলের আকিকার দাওয়াতে আমরা যাচ্ছি। তো এক উসুলে আমিও যাচ্ছি, যে দেখা হয়ে গেল, সবার সাথে পরিচয় হয়ে গেলাম। তো সব কিছু মিলিয়ে আমরা ঢাকা থেকে ডিরেক্ট আমরা চলে যাচ্ছি শরীয়তপুরের উদ্দেশ্যে। তো এই তো দেখতে পাচ্ছেন টোল প্লাজাটা একদম পদ্মার ওইটা পার করে ফেলেছি, আর এই তো পদ্মা ব্রিজ পার করছি, আর পদ্মা নদী দেখতে পাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগে এখানে গেলে। আমি যত দেখি আমি ততই মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর, মানে কি বলবো। আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনই, আর যারা যান নাই তারা তো আফসোস করতেছেন। যাই হোক, অবশ্যই একবার হলেও দেখতে যাবেন। এরপর ওইটা পার করে ফেলছি, পার করতে করতে তো আর চলেই গেলাম। এর মধ্যে আমি দেখি রুজবা ওর দাদা ভাইয়ের কোলে বসে আছে, আমার কোলে আর আসে না। আর উপরে লাইটগুলো জ্বলতেছিল, এগুলোই বাবু দেখতেছিল বারবার। আমাদের যদিও অনেকটা সময় লেগেছে যেতে, কেন জানি না, মানে অনেক অনেক লেট হয়েছিল ওই দিন যেতে। তো সব কিছু মিলিয়ে অনেক রাত হয়ে গিয়েছে। যাওয়ার পর গরম করেছিল গরুর মাংসটা, তবুও আমরা আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে ঠান্ডা হয়ে যায়। এরপর গরু মাংস আর ডাল টাল আর ইলিশ মাছ দিয়ে ভাত টাত খেয়ে রাতে শুয়ে পড়ি। এরপরে সকালের এই দৃশ্যটা আমি উঠিয়েছিলাম, ক্যামেরাতে ক্যাপচার করেছি। এটা পেয়ারা গাছ। আমার কাছে পেয়ারা গাছ অনেক ভালো লাগে। এদিকে আম গাছ টাম গাছ ছিল, আর অনেক কিছু ছিল। জানলা দিয়ে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি। আর সকালে নাস্তা ছিল পরোটা আর ডাল। এত মজা ছিল, মানে কি বলবো, এই ডালটা এত 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 এত, মানে আমার এখনও ভুলতে পারি না, আমার এখনও মনে পড়ে। এরপর ডেকোরেটরে কী কী আয়োজন করেছে তাই একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আশেপাশে অনেক মারাত্মক বৃষ্টি পড়তেছিল, তাই প্যান্ডেলটা করতে পারছিল না। সবাই মিলে একটু টেনশনে পড়ে গেছিলো, রান্নাবান্না কিভাবে করবে। সব কিছু তো গ্রাম অঞ্চলে জানেনি, বাহিরে কোনো না কোনোভাবে রান্নাবান্না করে। এরপর উপরে তেরপাল টাঙিয়ে রান্নাবান্না সম্পন্ন করেছিল। আর আমি এদিকে একটু যাচ্ছিলাম রান্নাবান্নার সন্ধানে, বিকজ এখানে আমি একটু সন্ধান পেয়েছিলাম। আমার শাশুড়ি আম্মুর বড় যে মামাতো ভাইয়ের ঘর, ওখানে একটা বেবি আছে ছোট্ট 6 মাসের, মাশাল্লাহ। ওর নাম মাহিয়া। এই মাহিয়ার বাসায় গ্যাস সিলিন্ডার আছে, সেই জন্য এখানেই চলে আসছি বাবুর জন্য ওটস রান্না করার জন্য। কি আর করবো বলেন, ওইখানে ব্যবস্থা ছিল সেরকম, এই জন্য। আর এই তো একটু মাহিয়াকে দেখিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না, আর বিকজ ও অনেক অনেক অসুস্থ হয়ে যায়। আর এই পাশে আমার পুকুনি পাখিটা তো অনেক অনেক হ্যাপি, এই বল পেয়ে ও দাদা ভাইয়ের সাথে খেলা করছিল। সব কিছু মিলিয়ে ও অনেক অনেক হ্যাপি হয়ে গেছে। আমি এতটুকুই অনেক অনেক হ্যাপি হয়েছি যে না, আমার বাবুটাকে অনেক কষ্ট করে আনলেও, জার্নি করে আনার পরেও হলেও ও হ্যাপি। এর ফাঁকে আমি একটু খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, মুরগি খিচুড়ি, এত মজা ছিল, এটাও অনেক টেস্টি ছিল। আর এদিকে বাড়ির যে পুকুরটা ছিল সেগুলোতে বলতেছিল আমার শাশুড়ি আম্মু যে এখানে মাছ চাষ করা হয়, এখানে অনেক কিছু পাওয়া যায়, এই সেই অনেক কিছু আর কি আমার সাথে গল্প করছিল। আর আমি বারবার পেয়ারা টেয়ারা এগুলো দেখতেছিলাম। আর এখানে একটা খাল ছিল, খালের সামনে যাওয়ার সাথে সাথেই হাঁসগুলো দৌড়ে পালায় চলে যায় আমাকে দেখেই। আর এই তো রুজবার আব্বু গম গম করে খাচ্ছে আমাকে না দিয়ে, আর জানেও না আমি যে এই দিক দিয়ে ওকে ভিডিও করছি। এর মধ্যে ওইখানে অনেক মানুষ আইসা পড়ছে, এই জন্য আমরা ঘরে মহিলারা বসে পড়েছি, বিরিয়ানি খেয়েছি, অনেক মজা ছিল। অনেক অনেক ফিন্নি টিন্নি, এগুলো ওনাদের ট্র্যাডিশনাল যে খাবারটা, সবার মানে মেহমানদেরকে খাওয়ানোর পর ফিন্নিটা থাকবে। আর এগুলো রাতের বেলা মুরগির মাংস রান্না করেছিল, আর সকালের যে বিরিয়ানি ছিল ওগুলোই দিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি। আর ছোট্ট একটা মিষ্টি আমার জন্য রেখেছিল, এটাও অনেক মজা ছিল। আর মজু না হলে তো কোনো কথাই নেই। আর মানে মোটামুটি খাওয়া দাওয়ার উপরেই ছিলাম। আর এগুলো সকালের মেনুতে কি কি ছিল, সকালের মেনুতে ছিল ডাল, ডিম ভুনা, আর এটা কলার যে মোচাটা থাকে লাল কালার, ওটাকে কি বলো তোমরা আমি জানি না। এটা ভাজা 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 করেছে শাক দিয়ে। আমার কাছে খুব মজা লাগছে, মানে ফার্স্ট টাইম খেয়েছি। আমার কাছে অ্যাভারেজ সব কিছু মিলিয়ে 10 on 10 দিয়েছি। আর সব কিছু মিলিয়ে ভালোই লাগছে বাড়িতে। আর ওখানে ঐশীর আম্মু অনেক আদর করেছিল। আমার শাশুড়ি আম্মুর যে মামাতো বোন ছিল, ওর মেয়ে, ওই আন্টির মেয়ের কথা বলছি, অনেক ভালো ছিল। আমরা সব কিছু মিলিয়ে অনেক আনন্দ করেছিলাম ওখানে। ঐশী মিস ইউ, আর ভিডিওতে তোমাকে বলে দিলাম। আর সব কিছু মিলিয়ে আমরা চলে যাচ্ছি এখন
লক্ষ্মীপুর থেকে শরীয়তপুর চলে আসছি শোভান আন্টিদের বাড়িতে। আর শোভান আন্টিকে অবশ্যই তোমরা জানতে চাবে, শোভান আন্টি হচ্ছে আমার আম্মুর চাচাতো বোন। তো চাচাতো বোনদের বাসাতেও বেড়াতে এসেছি, ওনারা অনেকবার বলেছে বউকে নিয়ে অবশ্যই আসবেন, তো ফাইনালি আমি চলে এসেছি। আর গাইজ আমার হাতে কি ফল এটা কি তোমরা জানো? এটা হচ্ছে ডেউয়া ফল। তো যাই হোক, আমি তো হচ্ছে ডেউয়া খেতে অনেক পছন্দ করি, অনেক বছর পর হচ্ছে খাবো ইনশাল্লাহ। আর রুজবাকে একটু পরিচয় করাচ্ছি। দেখো রুজবা, এটা কি ফল, তুমি কি এটাকে এর আগে কখনো দেখেছো? এগুলোই বলতেছিলাম, ও তো অবাক হয়ে তাকে আসে। এই তো ডেউয়া গাছটা একটু দেখিয়ে দিয়েছি। আর এর ফাঁকে হচ্ছে আঙ্কেল হচ্ছে 7 আপ দিয়ে গিয়েছে, আর খেয়ে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা 7 আপ, খুব মজা লাগছে। আর রুজবা হচ্ছে জানলা দিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখছিল। আর শোভান আন্টির যে নাতনি ছিল মেয়ের ঘরের, ওরই হচ্ছে মানে ওর নাম হচ্ছে আফরোজা। আফরোজা হচ্ছে রুজবাকে হচ্ছে একটা চিপস দেবে। আমি যদিও এর আগে কখনোই হচ্ছে ওকে চিপস টিপস বাহিরের ওরকম কোনো খাবার দিইনি, দেখে মাশাল্লাহ ও চিপসটা হচ্ছে চুষে চুষে একদম খেয়ে নিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর যে লাস্টের দিকে আমি নিয়ে নিছি, আর এই তো বানিয়ে এনে দিছে আমাকে, আমার কাছে খুব ভালো লাগছে, খুবই টেস্টি ছিল এই খাবারটা। ডেউয়াতে যদি লবণ মরিচ আর শুকনো মরিচ দেওয়া হয় আর কোনো কথাই নেই, খুবই মজা লাগে। একটু চিনিও দিয়েছিল। আর এই ফাঁকে হচ্ছে ওনারা দুপুরের আয়োজনে আমাদেরকে হচ্ছে অনেক কিছুই দিয়েছে। পোলাও রান্না করেছে, গরুর মাংস, মুরগির মাংস, তারপর হচ্ছে ইলিশ মাছ, ডিম ভুনা, আরও অনেক কিছু ছিল। তারপর ফিরনি তো থাকবেই, স্বাভাবিক সবার বাসায় ফিরনি একটা মানে থাকবেই থাকবে, আর কি বলবো। সব কিছু মিলে এই তো রুজবা হচ্ছে অনেক অনেক হ্যাপি। আমরা এখন বেড়াতে যাব। এই তো দেখতে পাচ্ছেন পিছনে সাদিয়াকে মাথা আশ্রয় দিচ্ছে আন্টি। সাদিয়া আমরা সবাই মিলে হচ্ছে যাব আম্মুর হচ্ছে মামাতো ভাইদের বাড়িতে। দেখছেন গাইস, আমি আসার পর থেকে বাড়িতে মানে ঘোরাঘুরির উপরেই আসি, মানে কি আর বলবো। এখানের জবা ফুল গাছটা এত ভালো লাগছে, আমি কি বলবো। সবাই মিলে হচ্ছে মানে যাচ্ছিলাম, যাওয়ার পথে এই জবা ফুল ছিল। আর এই জবা ফুলটাই হচ্ছে আমি 2-3টা ছিঁড়িয়ে নিয়েছি আর বাবুটাকে দিয়ে, তারপর আমি আমার কানের মধ্যে দিয়েছি, রুজবাকেও দিয়েছিলাম, যদিও হচ্ছে ওই ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি। আর এই পাশে হচ্ছে শরীয়তপুর থেকে মাদারীপুর যাওয়ার জন্য যে ব্রিজটা থাকে, সেই ব্রিজটাই হচ্ছে এটা। এটাকে মনে হয় আঙ্গাইরা ব্রিজ বলে, আমি সঠিক বলতে পারছি না, তোমরা কেউ জানলে অবশ্যই বলবা। আর হচ্ছে এ পাশে হচ্ছে আমরা চলে যাচ্ছি আম্মুর মামাতো ভাইদের বাসায়। তো যাই হোক, মামাতো না সরি চাচাতো ভাই, চাচাতো ভাইদের বাসায়। তো এখানে চলে আসছি, এখানে একটা বেবিকে দেখে মানে আমি তো অনেক অনেক হ্যাপি হয়ে গেছি, কারণ রুজবা হচ্ছে বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে। আর এই তো আফরোজা হচ্ছে আমার বাবুর গালগুলোকে টিপি টিপি দিচ্ছে, আদর করছে আর কি। এই তো এই পাশে হচ্ছে আফরোজা বাবুকে আদর করা শেষ, ওই বাবুকে একটু মাথায় হাত বুলিয়ে দিতে গিয়েছে। আর এই বাবু হচ্ছে আমাদের সবাইকে দেখে মানে অবাক হয়ে গেছে, বাসায় এত মানুষ কোথা থেকে আসছে, যেহেতু ওর দাদা থাকে, ওর বড় ভাই থাকে, আর ওর আম্মু আর ওর একটা ছোট বোন আছে, ওরা হচ্ছে একত্র হয়ে থাকে এই বাসাতে। তবে হচ্ছে একটা সমস্যা, আমি চিন্তা করলাম যে আশেপাশে আসলে কেউ থাকে না, কিভাবে আসলে কাকি এই বাসাতে একা থাকতে পারে, মানে কিভাবে মানে বাবুদেরকে নিয়ে কি কি করে না করে, এরকম আর কি চিন্তা ভাবনা। আমি মানে অবাক হয়ে গেছি যেমনি আসলে কেমনে থাকে, আশেপাশে সব হচ্ছে বন জঙ্গল দেখা যাচ্ছে। আমাকে তো ফ্রিতে থাকতে দিলেও মনে হয় না আমি কখনো এই বাসে থাকবো। এরকম হচ্ছে ধরেন ক্ষেত খামারি চকের মাঝখানে যদি এরকম বাড়ি হয়, তাহলে আসলে খুবই ভৌতিক একটা পরিস্থিতির মধ্যে পড়বে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি ছাদে একটু চলে গেছি, যে ছাদটা আসলে কেমন সেটা দেখার জন্য, যে দেখি ছাদে হাঁটাহাঁটি করছে। আর এই তো দেখেন গাইজ, আমি যে একটু আগে বললাম আশেপাশে সব হচ্ছে বন জঙ্গল আর হচ্ছে চক, এই তো সেই চক সবুজ শ্যামল চকগুলোকে একটু দেখিয়ে দিলাম। এটা রাতের বেলা কতটা ভয়ঙ্কর হয় বলেন গাইজ। এই তো চানাচুর আম দিয়েছে কাকি, আবার শরবত দিয়েছিল আমাদের সবাইকে, চা বিস্কিট দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা আবার চলে যাচ্ছি বাসার দিকে। আমরা এখন চলে যাচ্ছি আবার শোভান আন্টিদের বাড়িতে। শোভান আন্টি আমাদের জন্য গাছ থেকে হচ্ছে কাঁঠাল পেড়েছে, আর কাঁঠাল পেড়েই হচ্ছে আমাদেরকে কাঁঠালগুলো খেতে দিল। খুবই মজার ছিল আর খুবই সুন্দর দেখতে, দেখতেই তো পাচ্ছেন। এরপর হচ্ছে রাতে সেম আইটেম ছিল, তবে এখন হচ্ছে সকালের আইটেম দেখাচ্ছি। ডিম ভুনা করেছে, এটা হচ্ছে কচুরমুখী ভর্তা করেছে, আলুর ভর্তা করেছে। এখানে হচ্ছে আবার কি কি ভর্তা ছিল সেগুলো হচ্ছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালো জিরার ভর্তা, তারপরে এটা হচ্ছে পটল ভর্তা, এটা ধনিয়া পাতার ভর্তা মেবি, আর এটা কালো জিরা, আর ওইটাও হচ্ছে কালো জিরা দিয়ে মনে মরিচ দিয়ে কিছু একটা করছে, আমার মনে পড়ছে না।
গরুর মাংস, আবার ইলিশ মাছ ছিল, সব কিছু মিলে আবার ডালও ছিল। ডালটা মনে হয় উঠাতে পারিনি, আমি জানি না। এরপর খাওয়া দাওয়া শেষ করেছি, আমরা চলে যাব বলছি। সাথে সাথে আন্টি হচ্ছে আঙ্কেলকে পাঠিয়ে দোকান থেকে হচ্ছে একটা 800 টাকা দিয়ে হাঁস কিনে নিয়ে আসে। মানে পাগল হয়ে গেছে আমরা যাওয়ার পর থেকে, মানে কী যে একটা অবস্থা, কী রেখে কী করবে, অনেক কিছু ভিডিও ক্লিপস নিতে পারিনি আমি। যাই হোক, এই তো এখন আমি ফার্স্ট টাইম হচ্ছে পেয়ারা পারবো, একটা চেয়ারের উপর উঠছি। পেয়ারাগুলো এত কাছে ছিল কি আর বলবো। এই তো পেয়ারাটা ফাইনালি হচ্ছে আমি পেড়ে ফেলছি, আর সুন্দর করে হচ্ছে ধুয়ে গম করে খেয়ে ফেলতেছি। এই তো এখন আমি ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি গাইস। কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবে। আর আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছি রুজবা মেহেরির নামে, ওটাতে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবা, ভালো না লাগলে আমার ভিডিওটি দেখতে থাকো, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা এমনিতেই হয়ে যাবে।